বগুড়ায় ভাঙছে যমুনা নদীর তীর। আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী। যাচ্ছি তার কাছে। ফরহাদ, নদী ভাঙনের সবশেষ পরিস্থিতি জানাবেন। শ্রেয়া, আসলে বগুড়ার ধনুট উপজেলার শহরাবাড়ি এলাকা, এই এলাকাটা মূলত একটা ভাঙ্গন প্রবণ এলাকা। কারণ এই জায়গায় নদীর প্রশস্ততাটা অনেকটাই কম, এর ফলে প্রতিনিয়তই এখানে আসলে নদী ভাঙ্গনের শিকার হতে হয়। এবং গতকালকে দুপুরবেলাও কিন্তু হঠাৎ করে যমুনা নদীর ভাঙ্গন রোধের জন্য যে বাঁধ তৈরি করা হয়েছিল, সেই বাঁধের পাশে আরেকটি শক্তিশালী স্পার তৈরি করা হয়েছে, সেই স্পারে কিন্তু ভাঙ্গন দেখা দেয়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে বাঁধ, এই যে স্পারটা আছে, এই স্পারের প্রায় 60 থেকে 65 মিটার এলাকা গতকাল দুপুর নাগাদ হঠাৎ করেই ভেঙে যায়। এর ফলে কিন্তু এই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS কারণ এর পাশে কিন্তু অসংখ্য ঘর বাড়ি আছে, সেই ঘর বাড়িগুলো কিন্তু গতকালকেই এলাকার মানুষ সরিয়ে নিয়েছেন আতঙ্কে। এবং তারপরে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন এবং সেখানে তারা কাজ শুরু করেছেন আজকে। এবং তারপরে তার পাশের যে অংশটুকু আছে, সেই অংশেও কিন্তু আজকেও কিন্তু আমরা দেখেছি যে প্রায় আরও 20-30 মিটার এলাকা, সেখানেও কিন্তু এরই মধ্যে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনটা আসলে এইভাবে জিও ব্যাগ বা জিও টিউব রেখে আসলে ভাঙন রোধ করা সম্ভব হবে কিনা, সেটা কিন্তু আসলে যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আছেন তারাই কিন্তু নিশ্চিত না। তবে তারপরেও তারা বলছেন যে সিরাজগঞ্জ থেকে এরই মধ্যে কয়েকটি বালুবাহী নৌকা নিয়ে এসে এখানে ভাঙন ঠেকানোর তারা চেষ্টা করছেন। হয়তোবা তারা চেষ্টা করছেন যাতে এই যমুনার যে স্পারটা যেটা নির্মাণ করা হয়েছে বাঁধ রাখার জন্য, এই স্পারের ভাঙন তারা যে কোনো মূল্যে ঠেকানোর জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে আমার কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে যদি এই স্পার যদি স্পারের ভাঙ্গন যদি ঠেকানো সম্ভব না হয়, তাহলে মূল যে বাঁধ আছে সেই বাঁধে কিন্তু আঘাত করবে এর ফলে, এবং সেই বাঁধটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে অসহনীয় যে দুর্ভোগ হবে, সেই দুর্ভোগ কিন্তু লাঘব করা খুব কঠিন হবে। শ্রেয়া, ধন্যবাদ ফরহাদ। দর্শক, নদী ভাঙনের খবর জানতে আমরা যুক্ত ছিলাম বগুড়ায়।